আসিফ মাহমুদের রাজনৈতিক হাতেখড়ি হয়েছে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, আপনারা জানেন। এবং শুধু আসিফ মাহমুদ নয়, এনসিপি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি বলেন, যুব শক্তি বলেন, নতুন যে রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, অনেকেরই রাজনৈতিক হাতেখড়ি কিংবা শুরুটা ছিল এই পরিষদকে ঘিরে। সাময়িকভাবে বিভিন্ন মত পথের কারণে অনেকেই অনেক জায়গায় আছে, তবে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই যোগাযোগ করছে তাদের পুরানো ঘরে ফেরার জন্য। ইতিমধ্যেই বেশ কয়েকজন ফিরেছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একেবারেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে এই পরিষদের সংগ্রামের সাথে ছিল, তাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অসংখ্য ছবি ভিডিওতে আপনারা দেখেছেন। 2023 সালের 7ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে ছাত্র অধিকার পরিষদের যে সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সভাপতি হয়েছিলেন, তাকে পাশে রেখে বলেছিলাম আগামী 24 সালে নতুন সরকার গঠিত হবে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে। কাজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এই পরিষদে আসে আমরা ওয়েলকাম করি। তিনি সরকারে ছিলেন, নির্বাচন করবেন, নির্বাচনের অভিপ্রায় থেকেই মূলত তিনি পদত্যাগ করেছেন। তিনি কুমিল্লা থেকে, কুমিল্লার মুরাদনগর অথবা ঢাকা 10 বা 12 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি গণ অধিকার পরিষদে আসে, আমরা যে আসনে তিনি নির্বাচন করতে চান সেই বিষয়ে আমরা সহযোগিতা করব। এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা গণ অধিকার পরিষদের রাজনীতিকে ভালোবাসে, সমর্থন করে যদি পরিষদের সাথে যুক্ত থেকে নির্বাচন করতে চান, তাদেরকেও আমরা ওয়েলকাম করি। এবং এনসিপি গণ অধিকার পরিষদ একই জায়গা থেকে উত্থান, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষ পর্যন্ত ইনশাল্লাহ তাদের গন্তব্য একই হবে, 2 দিন আগে অথবা পরে।